তার থেকে বড় জামাই কি আছে পৃথিবীতে? আছে কেউ না। সেই দিন আমার আল্লাহ পাক শুনিয়েছে অনুমতি খাদিজা দেবে, পরে নবী কবুল করবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, তার কারণ হলো একটা, বিশ্ব নবীর জীবনী শুনতে এসেছেন নবী দিবসের দিনে। এতবার এসেছি, নবী দিবসের মাস পড়ে নাই, এবছর যখন পড়েই গেছে তখন বলেই দিয়ে চলে যায়। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবার বিবাহ হলো, আর দুবার স্বামী মারা গেল। কথা বুঝেছেন বাবাজি? দুবার বিবাহ হলো, দুবারে স্বামী মারা গেল। স্বামীদের বাচ্চা একটা দুটো করে ছিল, 3.5 কিংবা 4টে বাচ্চা ছিল। সম্পত্তি যা ছিল, মেয়ে মানুষ তা নিয়ে চলে কি করে, তাই সেগুলোকে আরবের প্রথা অনুযায়ী ব্যবসা করতে পাঠাতো। যার হাতে দিয়ে পাঠাতো, যার হাতে দিয়ে পাঠাতো সে অর্ধেক মেরে নিত। হিসেব নেবার কেউ খাদিজার একজন বান্ধবী আছে। বান্ধবীটার নাম কি বলো? কে বলতে পারে? আগে থেকে শুনে খাদিজার একটা বান্ধবী আছে, নাম তার নাফিসা। আল্লাহ আপনার ইলমে বরকত দান করুক, পাপির বাঁচার তৌফিক দিন, বলুন আমিন। নাফিসাকে বলতে, নাফিসা মনের কথা তোর কাছে বলি রে বহু, বল দিয়ে আমার কি হয়, আর কি করে বাচ্চাদেরকে বড় করব। এইরকম যদি মাল লোকে মেরে নেয়, কি করি, কার কাছে দিই বল? যাকে বিশ্বাস করে দিচ্ছি সেই মেরে নেয়। তো নাফিসা বলছে, শুনেছি মক্কায় একটা মানুষ আছে, বড় আমার দায়ার, বড় ভালো মানুষ, পারলে তার কাছে দে। লোকটার নাম কি? আবু তালেব। মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল হচ্ছে, লোকটার নাম হচ্ছে আবু তালেব। ডেকে পাঠালেন। যখন খবর গেছে, আমি মনে করলে স্কুল করে বাড়ি আপনাদের সারা রাত কাটিয়ে দিতে পারি গল্পটায়, কিন্তু ওটা আমার উদ্দেশ্য নয়, মেন পয়েন্টে শুনিয়ে দিচ্ছি খালি মাথায় মাথায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর পাঠালেন আবু তালেবের কাছে যে একবার আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন আছে। আবু তালেব বড় খুশি, মক্কার বিশিষ্ট একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা আমাকে ডেকে পাঠিয়েছেন, যাই দেখি। উনি এলেন, আবু তালেব এলো, কথা হলো, বসলো। কি খবর? বললে, শুনেছি আপনার বারে বড় বিশ্বস্ত, বড় সুন্দর, আপনি আমানতের খেয়ানত করেন না। তাই আমার বড় আশা, আমি বিধবা, আমার কচি কচি বাচ্চা আছে, আমার এতিম বাচ্চাদের মালগুলো লোকে নিয়ে যায় আর মেরে দেয়। আপনি যদি মালটা নিয়ে ব্যবসা করে দিতেন তাহলে বড় ভালো হতো। বললে, মা খাদিজা রে, আমার আর বিদেশে ব্যবসা করতে যাওয়ার মতো সময় নেই, আমার সময় শেষ, বয়স হয়ে গেছে, পারি না, তবে ব্যবস্থা করে দিচ্ছি। বলে, আমি আপনাকে চাইছিলাম। বললেন, আমার দ্বারাই সম্ভব না। আমার বাবা যিনি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার শোনামণি মায়েরা বোনেরা, বললে ঠিক আছে, আপনি তাহলে ঠিক করে দিন। আবু তালেব কাবার কাছে এসে দাঁড়ালো, আওয়াজ দিল। সমস্ত কাবার পাশে যারা ছিল, মদ মাতালে সব বদমাশের দল, সব চোরের দল, তাদেরকে সবাইকে দেখে আবু তালেব বললো, টাকা নিবি? বলে, এই সুযোগ কে ছাড়ে, টাকা আবার কে নেবে না? বলে, বল কত টাকা চাই? বলে, যা পাবো। বলে, সব ব্যবস্থা করে দেবো, একটা কথা দিতে হবে। বললে, কি? আমি যে পদ্ধতিতে বলবো ওই পদ্ধতিতে দিতে হবে। বলে, আবু তালেব, তুমি জীবনে কখনো মিথ্যা বলো না, মিথ্যা তোমার কাছে কোনোদিন শুনি নাই, কাউকে ধোকা দাও না, বলো তোমার কথা মতো নেবো। দেখেছো, মাতালের বিশ্বাস মিথ্যা কথা বলে। আমাদের বউকে বলে বলছে, এক রাত সত্য কথা বলে নাই, খালি বলছে দেবো দেবো, 30 বছর কাটালো, আগে দেয় নাই। কি জিনিস বোঝা আমাদের। তারপরে মিথ্যা হলো সব পাপের মা। মিথ্যা কি? মিথ্যা সব পাপে, যে মিথ্যা বলতে পারে ও, যদি বলো সব পারে।
আমরা পারি ইনশাআল্লাহ, আমরা পারি না কি, আমরা সব পারি, দেখি মাঝে মাঝে কম বেশি আর কি। হ্যাঁ না বলে আবু তালেব বলে মাতাল বলছে যে তুমি জীবনে মিথ্যা কথা কখনো বলো না। বিশ্বাস করো, শোন টাকা দিবি, টাকার একটা ব্যবস্থা করছি, 5 টাকার ব্যবস্থা। তো মাতাল টাকা পেলে দিচ্ছে 1 বোতল যা হয়, ও তো বোতল ভর্তি হলি শান্তি। বলে হ্যাঁ ঠিক আছে, কি বলে শোন একটা ব্যবসা বলে দিচ্ছি, করতে যদি পারিস তাহলে তোদের টাকায় টাকা। বলে কি? বলে খাদিজার সঙ্গে শেয়ারে ব্যবসা করবি। বলে দেখেছ মজা করার টাইম, এই সময় মজা করা কি কথাবার্তা বলে। খাদিজার সঙ্গে শেয়ারে ব্যবসা, আমাদের শুধু খেতে নুন জোটে না, হ্যাঁ আমার শুধু মুখ্যমন্ত্রী ব্যবসা করে কথাবার্তা তোমার এত, তুমি জীবনে কোনদিন যেন বললে কি করে বললে? বলে ওদের বোখান কোনো ব্যবস্থা করে দিচ্ছি। বলে কি তুমি কজন আছিস? বলে আমরা 40 জন আছি। শোন তোর কাছে কি আছে? বলে কি আছে? 2টো ছাগল আছে, 2টো ছাগলের খাদ্যের সঙ্গে শেয়ারে ব্যবসা। বলে হ্যাঁ তা হয় না, তোর কাছে কি আছে? একটা খোঁড়া, একটা উঠ আমার খোঁড়া। হ্যাঁ তা তো 40 জনের কাছে কি আছে সব নিয়ে আসি দেখি। তো 40 জনের কাছে ঘুরে খাটে গোটা 10 ছাগল, 4টে উট, 2টো ভেড়া, কথা বুঝতে পারছেন না? এরকম করে মাঝে কোনো রকম করে আছি টুকরোগুলো যা হয়েছে অনেক হয়েছে। এই মালগুলো সব খাদ্যের মালের সঙ্গে দিয়ে দিবি, যে দেখবি যে খাদ্যের মালের সঙ্গে তোদের মালের কত পার্সেন্ট হচ্ছে দিয়ে আমার খাদ্যের মালের পার্সেন্ট হবে। হ্যাঁ হবে, আমি যাবে চল দিয়ে খাদিজার মাল নিয়ে ব্যবসায় যাবে, যা লাভ হবে খাদিজার ভাত খাদিজার দিবি, তোরা দিবি। বলছে তাই এরকম ব্যবসায় নেবে আমাদের? বলছে নেবে রে নেবে, আমি বললে নেবে, চল ঠিক আছে। তাই তুমি যখন বলছো তাই হবে। গিয়ে শোনালেন খাদিজাকে, খাদিজা একটা ব্যবস্থা করেছে মা, এই ব্যবস্থা। বলছে চাচাজি ও ব্যবসাটা তো হলো, ও তো মক্কার ভেতরে যা হয় খারাপ ফুলগুলো যা হয় হলো, কিন্তু স্বামী আমার ব্যবসা আছে, সিরিয়াতে আমার ব্যবসা আছে, সেই মালগুলো কে নিয়ে যাবে? সেই ব্যবসাটা কে করবে? কে দেখবে তাদের? এগুলো তো আপনারা খেয়াল রাখবেন, দেখবেন, কিন্তু তাদের দেখবে কি? বললে মা আমার তো অতদূর যাওয়ার মতো ক্ষমতা নেই, ওটা তুমি বিকল্প ব্যবস্থা করো, আমার দ্বারা ওটা আর হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যাবো, তাহলে উঠে চলে যাবে। বন্ধু হলে এইরকম বন্ধু জোটাও, বান্ধবী হলে এইরকম বান্ধবী জোটাও। তো নাফিসা শোনাচ্ছে খাদিজা আবু তালেবকে বল, শুনেছি তোমার একটা ভাইপো আছে খুব ভালো, যদি ভাইপোকে দিয়ে ব্যবসাটা করিয়ে দিতে তাহলে হতো ভালো। তো খাদিজার কথা, নাফিসার কথা শুনে খাদিজা যখন কথা শোনাচ্ছে, আবু তালেব শোনাচ্ছে, শুনে রেখে আমার ভাইপো ব্যবসা করতে চাইবে না, আমার ভাইপো কোনো মাল কারো বাড়িতে কাজ করতে আসবে না, কারো দুয়ারে যাবে না, কারো কাছে কাজ করতে সে নারায়ণ, সে নিজে যা পারে তাই করে, সে কারোর কাছে গোলামি করতে পারবে না, তার মানসিকতা নেই। আমাদের খাদিজা সেদিন শুনিয়েছিলেন আমি বড় অসহায়, আমার দুটো তিনটে কচি কচি বাচ্চা আছে, আমার ওই তিন বাচ্চাদের মালগুলো যদি একটু হেফাজত করে দিত তাহলে মনে হয় ভালো হতো। আবু তালেব বললে চেষ্টা করে দেখি, আমার ভাইপোর একটা কমি আছে, আমার নবীর কমি আছে, আমার নবীর কমি আছে। আল্লাহ পাক তার জন্য বলে দিয়েছে যারা আগে পিছু সব পাপ, তার আবার কমি কিসের? বলে একটা কমি আছে, যদি কাজে লেগে যায় তাহলে হবে। বলে ঠিক আছে আপনি চেষ্টা করুন। বাড়িতে এলেন, এসে বোঝাচ্ছে বাবা পরিবেশ সংসার ভালো করে চলে না, তুমি বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে যে বিয়ে দেবো সাহসে কুলায় না, কারণ বিয়ে দেওয়ার পরে বউমাকে তো খেতে দিতে হবে, আমাদেরই পেট চলে না, আবার সেই বেচা দিয়েছে কি খাবে? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরাই ভালো করে শোয়ার জায়গা পাই না, ঘর বাড়ি নাই, তো বৌমাটাকে রাখবো কোথায়? ঘর বাড়ি তো দরকার,
সেখানে বলছিল বাবু তুমি যদি একটু ব্যবসা ট্যাবসা করতে কারোর মালটা নিয়ে না আমাদের হবে না, লোকের জিনিস আমাদের হবে। বললে বাবু একটা কথা তোকে বলছিলাম রে। বলে কি? বলে ইয়েতিমের কিছু মাল আছে, এই ইয়েতিমের মালটা লোকে মেরে নিচ্ছে, তুই যদি ইয়েতিমের মালটা হেফাজত করতিস। যেমনি শুনিয়েছি ইয়েতিমের মাল, আমার নামে চুপ করে গেছে। এটাই হচ্ছে কবি। কারণ ইয়েতিম মাল কি জ্বালা কে জানে, আমার নাকি জানে। দুধের বয়সে এতিম, মায়ের কোলে এতিম, মায়ের কোলে এতিম, দুধের বয়সে এতিম। মায়ের কোলে মা হারিয়েছে, দুধের বয়সে মা হারিয়েছে। গুরবাতের কি জ্বালা, এতিমের কি জ্বালা, আমার নবী খুব জানতেন। তাই বললেন চাচা যদি মাল এতিমের হয় তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি, আমি চেষ্টা করে যদি বলে দেখতে পারি। আবু তালেব শোনাচ্ছে তাহলে তুমি একটা কাজ করো, খাদিজার কাছে চলে যাও। আজও মক্কায় গেলে দেখা যায় ওই তো মক্কা ওইটুকু, তো তখন কত ছোট ছিল, কিন্তু একই মক্কাতে খাদিজাও বাস করে, আর একই মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাস করে। না খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছে, না মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজাকে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। এ হলো আল্লাহ পাকের নেক বান্দাদের নমুনা। আর আমাদের ছত্তানের বাড়িতে কে কে আছে ফজলুদ্দিন নানা সব জানে, গোটা গ্রামের খবর সব। হ্যাঁ আল্লাহ, আমার রাসূলের দুটো গুণ আছে, বিশ্ববিখ্যাত গুণ, যেগুলো পৃথিবীতে আর কারণ নেই। আমার রাসূলের সেই দুটো গুণ আছে। কি বলেন তো? আস-সাদিক আল আমিন। আমার নবীর থেকে সত্যবাদী পৃথিবীতে কেউ আসে নাই আর আসবে না। আমার নবীর মতো এত বড় আমানতদার কেউ আসে নাই আর আসবে না। বলেন তো খাদিজার সাথে দুটো গুণ আছে, কি বলেন তো? এখানে কোরআন শুনেছে তাহিরু ওয়াত-তাহিরা আল মুসলিমু ওয়াল মুসলিমা আল মুমিনু ওয়াল মুমিনা আস-সাইমু ওয়াস-সাইমা। আমি জোড়া ঠিক করেছি যে যেমন তার জুড়বে তেমন। আজি তুমি যদি মনে মনে করো ওটা ভালো না, তাহলে বুঝতে মাল তুমিও ভালো না। কেউ যদি কারো কাছে বলে আমার বউটা ভালো না, রাতকে বলে দিচ্ছি তুমি জেনে রেখো মালটা আসলে ভালো না। পরের দোষ খুলতে গিয়ে নিজের হাড়ি হাঁটু হয়ে গেছে। এবারে বুঝে লাও কে বলবে কার বউ ভালো না বলো? হ্যাঁ সবার বউ ভালো। কারণ যদি বলে আমার তো ভালো না বলছে আমি তো ভালো না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি কোরআন শোনাচ্ছি, সব লোকেরা বসে আছে। আল্লাহ বলে আমি যে যেমন তার ঠিক দিয়েছি তেমন। কাটে কপাটের টানাটানি চলছে, খালি বলছে সত্যি তোর আমার ভুল হতো, তোর ভাগ্যটা হবে না, তুই তো ভালো না ভালো হয় কথা বলছেন না? হ্যাঁ যে যেমন তোর ভাগ্য। তো আল্লাহ নবীর দুটো গুণ বলেছি, মক্ষম গুণ যেটা পৃথিবীর কারণ নেই। একটা হলো সাদিক, একটা হলো আমিন। খাদিজারও দুটো গুণ আছে মক্ষম, যা কোনো নারীর নেই। কি কি বলেন জানেন না? খালি বলো বলছেন না, যা চলছে সব জানি, মুখস্থ তো, সেই গল্প বলবে তো না? বলো দেখি বলো। আমার খাদিজার একটা গুণ হলো তাইয়্যিবা। কখনো কোনো মানুষকে কোনোভাবে ঠকান নাই। কখন কোনো মানুষ এসে কষ্ট পেয়ে চলে গেছে, খাদিজার জীবনে নাই। আমার খাদিজার তাইয়্যিবা। আমার খাদিজার আরেকটা গুণ হলো তাহেরা। পৃথিবীর দুটো পুরুষ ছাড়া তৃতীয় কোনো পুরুষের চেহারা ভালো করে দেখে নাই। কারণ দুবার বিবাহ হয়েছে, সেই দুজনাই দেখেছে, তাছাড়া দেখে নাই। সেই জামানায়, যে জামানায় মানুষ উলঙ্গ হয়ে কাবার কাছে ঘুরে বেড়াতো, কথা ভালো করে মনে রাখবেন। এদিকে ব্যবসার গল্প চলছে, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি বসে আছি ছাদের উপরে। হঠাৎ যেন আসমান থেকে চাঁদ নেমে এসে আমার চলে এলো।
আমি খাদিজা আমার আঁচল দিয়ে ওই চাঁদটাকে যেন আঁকড়ে বুকে ধরে নিচ্ছি। অবাক হয়ে গেলেন স্বপ্ন ভেঙে। স্বপ্নে কি দেখলাম? নাফিসাকে বলে, বান্ধবী রে চল একটা স্বপ্নের মানে জেনে আসি। কার কাছে? ফকির সাহেবের কাছে। আমাদের দেশের মা বোনদের মরণ নাই, ফকির সাহেবের কাছে মরণ। ওই সব মুখদের বাড়িতে কাল ভর হয়, কি চাপে তোমাকে জিজ্ঞেস করি কি হয়, ও মাল কি জানে কাল ভূত চাপে ও তাই জিজ্ঞেস করে। সেই জামানায় আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কার কাছে যাবে, কার কাছে শুনবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হবে। স্বপ্নটা শুনে চলে গেলেন চাচার কাছে। তাওরাতের বিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত আলেম, যার কাছে তিনি তাওরাত শিখেছেন, বিখ্যাত আলেমের কাছে গেলেন। কে জিজ্ঞাসা করছে খাদিজাকে বলে, খাদিজা নাফিসাকে বলে, যা জেনে আয় এরকম এরকম স্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে ওয়ালকারটা না বলে বলছে, মাথা খারাপ হয়েছে, দূর হয়ে যা, তুই স্বপ্ন দেখতে পারিস না, স্বপ্ন তোর দ্বারা সম্ভব না। বললে নাম বল, কে দেখেছে? বলে আমাকে বলতে বলেছে, বললে হবে না, বল কে নাম দেখ বলে আয়। খাদিজাকে গিয়ে বলছে, খাদিজার নাম না বললে বলবে না, আমি বলেছি, আমাকে তাড়িয়ে দিয়েছে, বলছে তুই দেখতে পারিস না। তবে কে দেখেছে? বলে যা গিয়ে বল। এই স্বপ্ন দেখলে খাদিজা দেখতে পারে। বললে হ্যাঁ খাদিজা দেখেছে, বলে দেখে নিয়ে আয়। খাদিজা পর্দার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে না বল, জিজ্ঞাসা করছে খাদিজা স্বপ্ন কে দেখেছে? বললে চাচা আমি দেখেছি। বলে সত্যি তুমি দেখেছো? বললে না। বলে খাদিজা শুনে নে, যিনি আখিরি জামানার নবী হবে সেই তোর স্বামী হবে। খাদিজা বলে, চাচা কি বাজে কথা বলেছ, বিয়ের নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়, ঠিকঠাক কিনা? আমার বিয়ে করার ইচ্ছা নাই। মক্কার বড় বড় ধনীরা আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি সবাইকে না করে তাড়িয়ে দিয়েছি, কাউকে পাত্তা দিই নাই। খাদিজাকে বলে দিয়েছে, কেউ বিয়ের পয়গা মারলে বলবি যেন দেখা করবে না, যান চলে যান, বিয়ে করার আমার কোনো আশা নেই, ইচ্ছা নেই, বিয়ের কোনো স্বপ্ন আমার কাছে নেই। তারপরে তোমার কথা শুনে হাসি লাগছে, মনে হচ্ছে বুড়ো বয়সে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মতিভ্রম হয়েছে। বললে কেন? বলে মক্কার মানুষ আবার নাকি এইরকম হবে, যারা ন্যান্ত হয়ে কাবার কাছে ঘুরে বেড়ায়, যারা মা বোন কিচ্ছু বোঝে না, যারা মদের বোতল নিয়ে 24 ঘন্টা কাটায়, সারা আবার জুয়াতে যাদের জীবনটা নষ্ট হয়, তারা নাকি এরকম পবিত্র হবে আর নবী হবে। মাথা খারাপ হয়ে গেছে, এটা হবে না। এই স্বপ্ন থেকে বসে আছে। এদিকে খাদিজা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী আসছেন খাদিজার কাছে সকালবেলা, পা 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 করে চলে এসেছে খাদিজার বাড়ির কাছে। আবু তালেব বলে দিয়েছে এরকম জায়গায় বাড়ি, এরকম বাড়িটা। কে দেখছে? হ্যাঁ সেরকম জায়গায় সেই বাড়ি। দরজার কাছে এসেছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফজরের একটু পরে ঘরের ভিতরে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে, ঘরের দিকে মুখ করে বসে আছে, দরজার দিকে পিঠ করে বসে আছে, দরজার সামনে পর্দা ফেলা আছে, আর দরজাটা সেই দিকে যেদিক থেকে সূর্য ওঠে না, সূর্য ডোবে না। তার মানে উত্তর কিংবা দক্ষিণে হবে, হ্যাঁ না বলেন পূর্ব পশ্চিম না। আম্মাজান খাদিজা বলেন ঘরের ভিতরে, ঘরের দিকে মুখ করে বসে আছি, হঠাৎ যেন দেখতে পেলাম আমার ঘরটা সূর্যের আলোর থেকে বেশি আলো হয়ে গেছে। আমি খাদিজা অবাক হয়ে গেলাম, আমার মনে মনে করলাম হায় রে সর্বনাশ, সূর্য কি উল্টো দিকে উঠলো নাকি? আমার ঘরের ভেতরে সূর্য এলো কোথা থেকে? আমি ঘুরে তাকিয়ে দেখি পর্দার বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে নূরের ছটা। আমি খাদিজা আমার গোটা ঘরে আলোয় আলোময় করে দিয়েছে।
ফেরেশতা হবে, মানুষদের হয় না। কি ব্যাপার? বলছে আমার চাচা আবু তালেব কাল আপনার কাছে এসেছিল, আপনি আসতে বলেছিলেন। যখন শুনেছে আবু তালেব এসেছিল আর আসতে বলেছিলেন, তখন খাদিজা ভাবছে আল্লাহ এইটার নাম মোহাম্মদ, মক্কায় এইরকম ছেলে আছে আমি দেখি আমার নজরে পড়ে না, আমার নজরে পড়ে না। মক্কাতে এরকম ছেলে আছে? বললে হ্যাঁ, বলেছিলাম। বলে তাহলে মালের কখন কি যেতে হবে ব্যবসা করতে বলুন? বলে কাল সকালে আসুন, দেরি নয়, কাল সকালে আসুন। সফরের সামান সাথে নিয়ে আসবেন, কাল সকালে সফর শুরু হবে। তারিখ নকল করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিয়েছে, ঘর অন্ধকার। জি, নবী মুখটা ফিরিয়েছে তো ঘর অন্ধকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার কাছে দাঁড়িয়ে গেছে, জানালার ফাঁক দিয়ে দেখতে শুরু করেছে। পা পা করে নবী চলে আছে, চলা দেখে, বলা দেখে, হাত দেখে, পা দেখে। আল্লাহর নবী চলে এসেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চলে আসার পরে পরই খাদিজা নাফিসাকে ডেকে পাঠিয়েছে, বান্ধবী রে আর একটা কথা বলবো, আয় শুনবি, আয় আয় আমার কাছে আয়, কাল সকালে তোকে একটা নতুন জিনিস দেখাবো। কাল সকালে নতুন জিনিস দেখাবো, আমি দেখে বিভোর হয়ে আছি, তুই দেখবি, দেখে থাকবো। পরের দিন সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তার আগে খাদিজাতুল কুবরা তার নিজের গোলাম মাইসারাকে বললেন, মাইসারা সব মাল সাজিয়ে নে, আর আজকের মালের হিসাবটা তোকে নিতে হবে না, মালের হিসাব তোকে এসে দিতে হবে না, মালের হিসাবও নিতে হবে না, আর মালের হিসাব এসে তোকে দিতে হবে না। তুই একটা খাতার একটা কলম নে, আমি যাকে তোর সাথে পাঠাচ্ছি তার কি কি দোষ আছে, এই দোষ কথা লিখে নিয়ে আসতে বলে যাবি। হয়তো সকলে অনেক লম্বা রাস্তা, লিখে দোষগুলো লিখে নিবি। বাবাজিরা শোনা লালিলা জ্ঞানের জন্য শুনি বাবু শোনা। মাইসারা খাতা নিয়ে কলম নিয়ে তৈরি, যে উটের পিঠে চেপে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করতেন, সেই উটের পিঠে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের সম্রাট যে উটের উপরে চেপে যায়, সেই উটটাকে সেইভাবে হিরে মতি জহরাত দিয়ে সাজানো হলো। আর বলা হলো মক্কার বর্ডার যখন পার হবে, এই উটের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন চাপিয়ে দেওয়া হয়, অন্য কেউ যখন না চাপে, দুনিয়ার লোকজন দেখলে বুঝতে পারে এই ব্যবসায়, এই সফরে এই সম্রাট। ব্যবসাতে আছে কে? আবু জেহেল, আবু বকর সিদ্দিক, উতবা, সাইবা, মক্কার আচ্ছা আচ্ছা তাবড় তাবড় ধনীরা একসঙ্গে কাফেলা করে, দল করে ব্যবসায় যাবে। সবার খেয়াল যে আজকের এই দলের নেতা আবু জেহেল হবে, মক্কার বিশিষ্ট ধনী, জ্ঞানী, বুদ্ধিজীবী। ওই কিন্তু রাস্তায় যখন সফরের মাল নিয়ে বার হয়ে গেছে, সফরে যখন মাল সাজানো হয়েছে, আর আল্লাহর নবী যখন আসছে, খাদিজাতুল কুবরা নাফিসাকে ডেকে কাছে দাঁড় করে বলছে, দেখতেন ছেলেটা কেমন? বলছে সত্যি এরকম ছেলে তো মক্কায়, সত্যি আমি বলেছিলাম না তোকে, আবু তালেব একটা ভাইপো আছে খুব ভালো। ঠিক করে বল, এটা ভাইপো বটে তো? বললে সব দেখেছি, যেমনি মেয়েদের যা দেখা সব দেখা, সব দেখা হয়ে গেল।
সফরে সাথ পাঠিয়েছে, সফর শুরু হয়েছে। আর আমি যাচ্ছি না ওদিকে, ওকে এখানে শেষ করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন। মক্কা যখন বর্ডার ক্রস করে গেছে, মাইসারা সঙ্গে সঙ্গে সমস্ত সাথীদেরকে নিয়ে ওইখানে ঠিকানা গাড়লেন, দাঁড়িয়ে পড়লেন। সফর যখন দ্বিতীয়বার শুরু হবে, আল্লাহ নবীর কাছে গিয়ে হাতটা ধরে এনে উটের পিঠের উপরে চাপতে বললেন। আবু জেহেলের চোখ লাল হয়ে গেছে। কি আজে বাজে মন্তব্য করো, কাকে বসাও, কি করে তুমি বলতে পারো? ও বাচ্চা ছেলে, সফরের অভিজ্ঞতা নেই, মাল ততটা নেই। ও এসেছে খাদিজার মালের হিসাব রক্ষক হয়ে, আমি এসেছি মালের মালিক হয়ে। আমি মক্কার বিশিষ্ট ধনী, জ্ঞানে আমি ওর থেকে বড়, ধনী আমি ওর থেকে বড়, বয়স আমি ওর থেকে বড়, অথচ আমার চাপার কথা। মাইসারা বলে, আবু জেহেল, আমি আমার মালিকের কথা মানি, তোর কথা মানি না। আমি যার গুণ খাই তার গুণ গাই, তুই আমাকে খাওয়াস না, আমি তোর গোলাম না। ঠিক করে বলো, খাদিজা বলেছে? বললে হ্যাঁ, আজকে আমাকে খাদিজা বলে দিয়েছে এই উটের পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাপবে, আর দ্বিতীয় কেউ চাপবে না। আবু জেহেলের মুখটা বড় খারাপ হয়ে গেছে, চিন্তা করছে রাস্তায় খালি দোষ বার করবো, এমন একটা দোষ বার করবো, এমন জায়গায় এমন কিছু একটা করবো, মুহাম্মাদকে নামতে বাধ্য করে দেবো। মুহাম্মাদ ওই উটের পিঠে চেপে যাবে, আমি আবু জেহেল সহ্য করতে পারি না। আল্লাহ পাক শোনাচ্ছে, আবু জেহেল রে, আমার নবীর নবুয়ত এখান থেকে চালু করব। নবী সবার উপরে হবে, নবী কারোর নিচে হবে না। তারিখ মনে আছে আপনাদের? খাদিজার কথা তারিখ মনে আছে? আমিনার কথা? হালিমা বাচ্চা নিয়ে উটের উপরে চেপে গেছে, কোনো মতে উট ওঠে না। হালিমা চাপলে উট উঠে যায়, স্বামী চাপলে উঠে যায়, আর স্বামীর পিছনে বিবি বসলে, নবী কোলে থাকলে উট ওঠে না। সেদিন শুনিয়ে দিয়েছে, ও বিশ্ব মানব শুনে নাও, আমার নবী হলো ইমামুল আম্বিয়া, ইমাম আগে থাকবে, ইমাম পিছনে থাকবে না। সুবহানাল্লাহ। মুসলমান, তুমি সবার আগে থাকার কথা, তোমার পিছনে থাকার কথা না। তুমি তো তোমাকে ভুলে গেছো, তাই জুতো খেয়ে তোমাকে পিছনে নামতে হয়েছে, তা না হলে তোমাকে কেউ নামাতে পারত না। কোরআন শুনেছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না, তুমি কারো কাছে ঠকবে না, তোমাকে কেউ ঠকাতে পারবে না, তুমি কোনদিন হারো নাই আর হারবে না। তোমাকে যে হারাতে আসবে, আমি আল্লাহ তাকে হারিয়ে দেব, কোনদিন সে জিতবে না। ও মক্কার মানুষেরা শোনো, বিশ্ববাসী শোনো, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উটের পিঠে চাপবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার নবী নবুয়তের পোশাক পরে সবার আগে থাকবে। নবীকে আমি আল্লাহ উঁচু বলবো, কাউকে কোনদিন উঁচু হতে দেব না। মাইসারা গম্ভীর গলায় শুনিয়েছেন, খবরদার শুনে রেখে দে, ভুল করে যেন আর এমন কথা বলিস না। আমাকে আমার মালিক বলেছে, খাদিজা বলেছে, এই উটের পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাপবে, অন্য কাউকে চাপানো যাবে না। দীর্ঘ রাস্তা সফর করার পরে দুটো উট বসে পড়েছে, ওঠে না, কোনো মতে তোলা যায় না, কোনো ভাবে তুলতে পারা যায় না। বিরক্ত হয়ে গিয়ে চারওয়ালা রাখাল্লা এসে আল্লাহর নবীকে শোনাচ্ছে, মুহাম্মদ, দুটো উটের অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে ফেলে রেখে পালাতে হবে, উঠতেও পারে না, চলতে পারে না। আবু জেহেল বলে, লেজ মুলে তোল, ও মুহাম্মদ গিয়ে কি করবে বল? আল্লাহর নবী বলেন, না না না, অমর করে জন্তু জানোয়ারকে কষ্ট দিও না। আল্লাহর নবী উটের পিঠ থেকে নেমে পা পা করে হেঁটে এসে উটের কানের কাছে শুনিয়ে দিয়েছে, সফর অনেক লম্বা, এত তাড়াতাড়ি ক্লান্ত হলে হবে না। তারিখ নকল করে
বলে ওই সফরে ওই উট দুটোর আগে কোনো উট যেতে পারত না। আবু জেহেল অবাক হয়ে বলে হায় রে হায়, মানুষ তো মানুষ, জন্তু জানোয়ার কি বললে শুনে, জন্তু জানোয়ার কথা শুনে ওকে আর নামানো যাবে না। নবী হওয়ার পরে আবু জেহেল দুশমনি শুরু করে নাই, ও আগে থেকে চালু আছে। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর লম্বা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় সব সাথীরা গিয়ে বসে গেছে, আরাম করার জন্য আরাম করতে শুরু করেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ওইখানে গিয়ে যখন বসে গেছে, সবাই গাছের ছায়াতে বসেছে, আর ছায়া নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকনো বৃক্ষের তলাতে গিয়ে বসে যায়, আর কন্দা কেটে ঘুম থেকে উঠে দেখে ওই গাছটা একেবারে জীবিত হয়ে ফলে ফুলে ভরে যায়। মায়েরা বাবা হয়, তাকিয়ে রয়, ভাবে আর যায়, আর লিখতে লিখতে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে চলেছে, একেবারে সমুদ্রের কিনারায় চলে গেছে, ছোট্ট একটা জায়গাতে বসে গেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হঠাৎ দেখে ওই নদীর কিনারে বড় একটা গাছের গোড়াতে সবাই চুপচাপ বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে বসার জায়গা নেই, একটা সাইডে রোদের উপরে বসে গেছে। তাকিয়ে দেখে গাছটা অটোমেটিক হেলে গিয়ে তার সবুজ পাতাগুলো আমার নবীর উপরে ছায়া করে দিয়েছে। ওই নদীর কিনারায় ছোট্ট একটা ঘর বেঁধে একজন পাদ্রী বসে আছে, নাম তার বুহায়রা। কি নাম বলো? বুহায়রা পাদ্রী বসে আছে, হাজার হাজার বছর বসে আছে। সে দরজার কাছে বসে বসে দেখে সূর্য পূব দিকে, ছায়া পূব দিকে। তাই হয়, সূর্য যদি পূব দিকে হয় তো ছায়া কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে, কারণ পশ্চিম দিকে তো আমার নবী নাই, আমার নবী তো পূব দিকে আছে। তো সূর্য পূব দিকে, ছায়া চিন্তা করছে, তাই তো বলে দাঁড়া দেখি মনে হয় আমার সাধনা সিদ্ধি হয়েছে। আছে সাথে, তো তিনি পা 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 করে গিয়ে জিজ্ঞাসা করছেন, তোমাদের দলের নেতা কি? তোমাদের দলে মাইসারা বলে কেউ আছে? সবাই বলছে হ্যাঁ, ওই যে ঘুমোচ্ছে ওইটা। বলে ঘুম থেকে উঠলে একবার আমার সঙ্গে দেখা করতে বলে তো, আমি এই ছোট শিখায় আছি। ঘুমের পরে ছাত্রীরা বলে ওখানে লোক এসেছিল, তোমার খুঁজছিল, দেখা করতে গেছে। বললে শোনো, তোমার সঙ্গে আর কি আছে? তোমার সাথে আর কি এসেছে? বলে আমার সাথে মোহাম্মদ বলে একটি ছেলে এসেছে। বলে তাই? বললে হ্যাঁ। ডাকো তো ছেলেটা, নবীকে ডেকে নিয়ে যাওয়া হলো। ভিতরে গেলে অনেক লম্বা ওয়াকিয়া, মধ্যে অনেক মারপেট আছে। এর মেন টপিকটা শুনিয়ে দিচ্ছি। ডাকলেন আর বললেন, কি নাম? বললেন নাম। বললে তুমি খাদিজার গোলাম? বলে তুমি কি করে জানো? বলে তাওরাতের পাতাতে লেখা আছে আখিরি জামানার নবী এইখানে এসে তার সমস্ত সাথীদের নিয়ে বসবেন, খাদিজার মাল নিয়ে তিনি বেচতে আসবেন, খাদিজার গোলামের নাম হবে মাইসারা, আর সাথে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই খবরটা পেয়ে আমি সেদিন থেকে এইখানে বসে আছি দেখা করার জন্য। হাই, তুমি কোন নবীর উম্মত? খালি জলচা শুনেছে আর বলছে কি ব্যাপার, কিসের লেগে সুবহানাল্লাহ বললে? বলে এই জন্য বলেছি আমরা শেষ নবীর উম্মত। কত ভাগ্যবান জানো, কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করেছে,
আমরা যদি ওখানে আখেরি জামানের উম্মত হতাম তাহলে আমরা ভাগ্যবান হতাম। তোমার আমার মতো ছাগলের জন্য আজি শুধু নবীকে এক নজর দেখবো বলে হাজার বছর বসে আছে, হাজার হাজার বছর বসে আছে। সেই নবীর সাথে দৌড় পড়লে কিন্তু সেই ডায়রিয়া রোগীর মতো দৌড় শরীর আমার খেচুরি চলে দৌড় পড়ে না তো মনে চল মির্গি ব্যবহার ঝেমুচ্ছে নবীর উম্মত হয়েছ, সারা জীবন জলসা শুনেছ, যে নবীরা আফসোস করেছে। বলেন তো সেই উম্মতের কোয়ালিটি কি? কারা সেই উম্মত? কে সেই উম্মত যাকে দেখে ফেরেশতারা, যাকে দেখে নবীরা পর্যন্ত আফসোস করবে? উম্মতের নাম বলো, জানা আছে? এই বাবা জানা আছে? হ্যাঁ না বলেন, বলো বলো। উম্মতে মুহাম্মদ তুমি আর আমি, খগেন ও জাব্বার, হ্যাঁ কৃষ্ণ মহাদেব সবাই উম্মতে মুহাম্মদ। কিয়ামতের ময়দানে নবীরা আফসোস করবে কাদের দেখে? বড় পীর আব্দুল কাদের জিলানীর দেখে নয়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখে নয়, নিজামুদ্দিন আউলিয়া দেখে নয়, মঈনুদ্দিন চিশতি দেখে নয়, লালকে পড়তে পারে আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে নয়, কাসেম নানন্দীকে দেখে নয়, আশরাফ আলী থানভীকে দেখে নয়, ওবাইদুল্লাহ সিন্দিকে দেখে নয়। বলো কাকে দেখে নবীরা আফসোস করবে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী দায়ী ছিলেন, কি ছিলেন বলেন? জোরে বলেন না। দায়ী ছিলেন। দায়ীর কাজ কি? বুক ভরা দুগ্ধ হবে, আর নিজের ছেলে কাঁদলে তাকে বুঝিয়ে বুঝিয়ে ঘুম পড়াতে হবে, আর অন্যের ছেলেকে কোলে তুলে পেট ভরে খাওয়াতে হবে। নিজে না খেয়ে পেট ভরে খাইয়েছে কে? সে আমার নবী ছাড়া আর কে? কথা বুঝে এসেছে? কথা বুঝে এসেছে? মদিনার মসজিদে মেহমান এসে গেছে, সবাই নিয়ে চলে গেছে, একজন মেহমান থেকে গেছে, কেউ তাকে নিতে চায় না। আল্লাহ নবী বললেন চলো আমার সঙ্গে চলো। বাড়িতে নিয়ে চলে এসেছেন। বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি মেহমান এসেছে, খাবারের কি ব্যবস্থা বলো? বলছে স্বামী ঘরে যা ছিল তাতে মোটামুটি এতটা রুটি হয়েছে, একটা লোকের পেটটা ভরে যাবে, দ্বিতীয় লোকের পেটে যাবে না। আমি তো নিয়ত করেছিলাম দুজনে হাফ হাফ করে কোন রকমের রাতটা কাটিয়ে নেব, মেহমান তার উপরে কি করে হবে? বললে বিবি আগে মেহমানকে খাওয়াতে হবে, পরে আমাদের কথা দেখা যাবে, ভাবা যাবে। আমার বাবুরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবীর ঘরে মেহমান খেতে বসে গেছে। বাহানা করে বিবি প্রদীপটাকে নিভিয়ে দিয়েছে, অন্ধকার অন্ধকার মতো আচ্ছন্ন অবস্থা। আল্লাহ নবী মুখের আওয়াজ করছেন আর মেহমান খানা খেতে শুরু করেছেন। মেহমান মনে করছে প্লেটে হাত যখন পড়ছে নিশ্চয়ই রুটি তুলছে আর খাচ্ছে, কিন্তু আল্লাহ নবী মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে স্বামী স্ত্রীতে পানি খেয়ে উপোস রাতটা কাটিয়ে দিয়ে দিলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এর নাম হলো দায়ী। কিয়ামতের ময়দানেতে দায়ীদেরকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা অবাক হবেন, আর নবীরা আল্লাহর কাছে বলবে রব্বানা আমরা যদি উম্মত হতাম ভালো হতো, এমন ঝামেলায় পড়তাম না। বললে হুজুর গল্পের সঙ্গে বলেছো, বানিয়ে বলেছো, দলিল দেখাও, দলিল না হলে ছাড়বো না। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেবো। পৃথিবীর কোন মায়ের লালের তাকত হবে না, কেঁদে দেবে। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নবী থাকবে সিদ্দিক থাকবে শুহাদা থাকবে সালেহীন থাকবে চারটি দল মুসলমানের দল হবে আল্লাহ পাক শোনাচ্ছেন যারা আল্লাহর হুকুম মেনেছে নবীর তরিকা মেনেছে আমর বিল মারুফ করেছে নাহি আনিল মুনকার করেছে নিজে ভালো পথে চলেছে মানুষকে ভালো পথে আনার জন্য মেহনত করে চলেছে মরণ পর্যন্ত কাজে লেগে আছে মরতে কাজের উপরে পড়ে গেছে কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদেরকে নবীর সঙ্গে হাসরে তুলবো প্রত্যেকটি নবী আফসোস করবেন বলবে রব্বানা নবী না হয়ে নবুয়তের পোশাক পরে নিয়েছে নবী না হয়ে নবুয়তের স্টেশনের প্ল্যাটফর্মে এসে গেছে নবী না হয়ে নবীর মর্যাদা যখন পেয়ে গেছে ওরা বড় ভাগ্যবান ওদের নবুয়তের হিসাব দিতে হবে না কারণ নবুয়তের জিম্মেদার না নবুয়তের হিসাব লাগবে না প্রত্যেকটি নবীকে নবুয়তের হিসাব দিয়ে পেরোতে হবে উম্মতে মুহাম্মাদি বেহিসাবে পার হবে শুনিয়ে দিয়েছে আতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার রাসূল যেটা দেবে ওইটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও বেহিসাবে জান্নাতে যাবে শুনে নাও বাইরে গেলে হিসাব দাও ভেতরে থাকলে জান্নাতে যাও ওরা ভাইরা সকাল হবে তো জামাতের সঙ্গে নামাজ হবে একটু রোদ উঠবে তো কোরআন পাকের তেলাওয়াত হবে আর একটু বেশি হবে তো মাসওয়ারা হবে সারা পৃথিবীর মানুষ কি করে কোরআন ওয়ালা হবে সারা পৃথিবীর মানুষ কি করে আল্লাহ ওয়ালা হবে সারা পৃথিবীর মানুষ কি করে আল্লাহর সঙ্গে জুড়ে যাবে এই ফিকির যাদের হবে জোহরের নামাজ জামাত হবে আসরের নামাজ জামাত হবে মাগরিবের নামাজ জামাত হবে এশার নামাজ জামাত হবে সারা পৃথিবী ঘুমিয়ে যাবে আল্লাহর পেয়ারা বান্দারা রাতের ঘুমটা নষ্ট করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবে আর বলবে রব্বানা এরা কেউ দোষী না আমরা পাপী গুনাহগার তোমার নাফরমান আমরা ওদেরকে ডেকে এনে সত্যটা বুঝাতে পারলাম না যেমনি করে দুশমনকে সত্যটা বুঝিয়েছে দুশমন তার দুশমনে বুঝিয়ে ফেলেছে মৃত্যু মিথ্যা শিখিয়ে ফেলেছে হারাম করে হারাম খাওয়া শিখিয়ে ফেলেছে আমি মুসলমানকে ঈমান শেখাতে পারলাম না এর জন্য দাগি আমি দোষী আমি ওরা দোষী না আল্লাহ কোরআনে পাকে শুনেন জাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রাত যখন গভীর হয়ে গেছে বিয়া বিবি যখন আরামের বিছানায় ঘুমিয়ে গেছে বাচ্চা মায়ের কোলের কাছে ঘুমিয়ে গেছে পৃথিবী যখন শীতল হাওয়াতে স্তব্ধ হয়ে গেছে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দায়ী তখন উঠে চোখের পানি ফেলে আল্লাহর দরবারটা ভিজিয়ে দিয়েছে বাবাজিরা শোনার আল্লাহ এরা যখন কিয়ামতে নবীদের সঙ্গে উঠবে না তখন আফসোস করবে নবীরা আর বলবে আল্লাহ কি চান্স পেল গো আর আমাদের অবস্থা কি ওরে ফজর গেল বিছানাতে জোহর পড়ি না আর আসর গেল হেলায় খেলায় মাগরিব দেখি না এসা গেল বিছানাতে এসা গেল খাওয়া দাওয়ায় সঙ্গে সাথে পেলাম না আর বিছানাতে পড়ে গেলাম কিছুই খবর রাখলাম না কোন ওয়াক্তে নামাজটা ভালো করে হয়েছে বাবা রুকু করেছে তো সেইটার খবর নাই সেইটা দুটো চিন্তা করছে 2 টাকা হলো না 3 টাকা কথা বলছেন না এত নামাজে ধ্যান চিন্তা করছে কোন সূরা পড়লাম নাচ পড়লাম না ফালাক করলাম প্রথম দেখাতে শুনে নাচ পড়লাম প্রথম রাখাতে শুনে নাচ দিয়েছি কি করবো ফেরেশতা চিন্তা করছে বোঝো মা প্রথম রাখাতে শুনে নাচ পড়ে নিয়ে ফেলে দিয়েছে এক জায়গা পড়ে বলছে ভুলে
বুঝতে পারছেন? আমাদের এলাকায় একটা ছেলের দাওয়াতের কাজ করছে, মোটামুটি আল্লাহ নিজে করছে। শ্বশুর বাড়ি গেছে, ইমাম সাহেব বলছে হুজুর নামাজটা করি। সে নামাজ পড়া বলে আমার তো এই নামাজের আমি তবলিগের জামা পড়েছে বড়, মাথায় টুপি দিয়েছে, দাড়িও দেখেছে নতুন দাঁড়িয়ে কালো কুচকুচ করছে। ইমাম সাহেব ভয় খেয়ে গেছে, মনে করছে বড় মঞ্চার ভাবে এছাড়া নামাজ পড়ে ভুল করবো, ওকে দিয়ে দিয়েছে। আর ওর নতুন জামায় চিন্তা করছে ওরাই তো বিপদ, না পড়াই তো বিপদ। যা হয় প্রথম রাখাতে সুরার নাচ পড়ে, প্রথম রাখাতে সুরার নাচ পড়ে রুকু থেকে ঘেমে গেছে, রুকুতেই ঘেমে গেছে। চিন্তা করছে এরপরে শুধু আলহামদুলিল্লাহ তোমার জানা আল্লাহ আর শোনা বলা পদের ঘটনা। সেই জন্য আপনার আমার ভাবার দরকার যে নবী দিবসের জায়গাতে এসেছি, আল্লাহ পাক তার নবীর জন্য আপনার আমাকে সতর্ক করেছে যে আমার রাসূলের কথা মেনে নাও, বিয়ে চান জান্নাতে যাও। যদি এর বাইরে যাও মাত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করে হিসাব দাও, আর হিসাব দাও। যদি ভেতরে হয় তাহলে হিসাব নবীর কাছে নাও। তিনি বলেছেন আমি করেছি, ভালো মতো যাবো, ঘর বুঝে যাবো। কারখানার ম্যানেজার যা বলেছে তাই করেছি, মালিককে বলতে ওখানে বুঝে নাও। আমাদের যা বলছে আমরা তাই বলছি, আমার কি যাই না। বলবে না বলবে না, কি বলবে না বলবে না। মালিক যদি বলে কেন হলো, কেন বলে ম্যানেজারকে বোঝে আমাদের কাছে করছে। আমাদের হুকুমের গোলাম না, যা বলেছে করেছি। কে আমাদের ময়দানে গিয়ে বলবো আল্লাহ তোর নবী যা বলেছে করেছি, বাকি কম বেশি হলে বুঝে নবীর কাছে বুঝে গেছে। পারবেন বলতে পারবেন, পারবেন ছেলে বলতে যা বুঝে তোর বুঝে লেখা। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ, আমার ভাইরা, আমার জ্ঞান সত্যি মানুষের হাজরত বলে ফারুকের সামনে একটা কথা শুনিয়ে দিই। জীবনে সময় আসে না বলা সব কথা এই ফাঁকে বলে দিচ্ছি। সবাই চিন্তা করছে কবরে কি করে হিসাব দেবো। ওমর বলছে কোনো চিন্তা নেই, আমার কোনো চিন্তা নাই, কবর ঠিক করো। কিরকম ঠিক করি, সে আমি ঠিক করো। কবরে গিয়ে শুয়েছে, শেষে জিজ্ঞেস মান রব বোকা, বলছে তোর রব। চিন্তা করছি এ তো উল্টো করছে। ওইটাই জিজ্ঞেস করছেন মান রব বোকা, তখন জিজ্ঞেস চলো আগে তুই বল তোর রবকে। ফেরেশতা তখন চিন্তা করছে আমার রব যে হয় হোক, আগে তোর রবকে বল। আমাকে জিজ্ঞাসা করছে মান রব বোকা। আমি বলে ভালো, আমাকে জিজ্ঞেস করছে মান রব বোকা, তোর রবকে রব্বি রব্বুকা রব্বুল আলামিন। যে আমার রব, সে তোর রব, সে বিশ্ব জাহানের রব। বলছে মামা হয়ে আর বলতে লাগে অনেকদিন হয়ে গেছে। আর পড়বো করতে নয়, একটা পড়বো করি আমার যা বিপদ। এরপর যদি জিজ্ঞেস করে মান দিনও কথা শেষ বেলা কি ধরবে তার ঠিক নেই। দরকার নেই বাবা, আসসালাম আলাইকুম এবার যাচ্ছি। বাবাজি দা শোনা দাঁড়িয়ে তো আপনাকে আমাকে তৈরি হতে হবে। মনে করছে আমরা গিয়ে বলে ফেলবো, কম নয় ভয়ে কলকে শুকিয়ে যাবে। বলে সমাজের ঘটনা না, সেই ঘটনার সময় তালে ফেলে আসে। বাবাজি দা শোনা আমার গায়ে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের অকাশ শোনাচ্ছিলাম। জান্নাতের রাসূল সাহেবকে বুহারি যখন দেখলো তো সঙ্গে সঙ্গে শুনিয়ে দিল এটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে মক্কায় চলে যাও। যদি শাম ও সিরিয়ার মানুষেরা গুনাহ করে বুঝতে পারে, টের পেয়ে যায়, জানতে পেরে যায়, তাদের নজরে একবার এসে যায়, ফিরিয়ে নিয়ে যাওয়া মুশকিল আছে। তারা মেনেও নেবে না, বাঁচতেও দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কথায় কান্না দিয়ে ব্যবসা শুরু করলেন, সাথীদেরকে সাথে নিয়ে যখন ব্যবসা শুরু করলেন, নেমে পড়লেন। এত তাড়াতাড়ি মাল বিক্রি হতে শুরু হলো, এক মাসে যে মাল বিক্রি হওয়ার কথা 15 দিনে শেষ। অবাক সফরের সাথীরা
এক মাস ধরে যে মাল বিক্রি করতে পারি না, কি করে এমন করে এক সপ্তাহে শেষ হয়ে গেল। মাল শেষ হয়ে হিসাব হচ্ছে, যখন দেখা যাচ্ছে পয়সা অন্যবারে যে মানে দু টাকায় 5 টাকা লাভ হতো, এখন সেটাই 2 টাকায় 20 টাকা লাভ। লাভও 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে হয়েছে এক একটা মালেতে। মালের সফল ব্যাক করেছে। মেসারকে বলা হলো খবর দিলাম, ফিরে যাচ্ছে। তো দলের আগে একজনকে আগে পাঠিয়ে দেওয়া হলো, যে সাথীরা সব যাচ্ছে, ব্যবসা শেষ হয়ে গেছে, চলে এসছে। বাবা 1 মাস পরে আসবে, 6 মাস পরে আসবে, কিন্তু 1.5 মাসে ঘুরে আসছে, কি ব্যাপার, মাল বেচে নেয় নাকি? তো যে এসছে সে শোনাচ্ছে, খাদিজা তোর জীবনে কোনো এত লাভ করিস না, এবার যা লাভ হয়েছে সে লাভের শেষ না, প্রচুর লাভ হয়েছে। সত্যি বললে যখন খবর এসে গেছে, তখন খাদিজা প্রথমে ডেকে পাঠাচ্ছে কাকে? নাফিসাকে, বান্ধবীকে। আর ছাদের উপরে আড়াল জায়গায় বসেছে, ওদিকে দল আসছে, কাফেলা আসছে, কাছাকাছি হয়ে গেছে। ভালো করে মানুষের মুখ চেনা যায় না, অন্ধকার বোঝা যাচ্ছে একদল মানুষ আসছে, কি আসছে বোঝা যায়। খাদিজা জিজ্ঞাসা করছে, বলতো কাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ একটা ছেলে আমি দেখতে পাচ্ছি। বলতো আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। কারো মুখ দেখা যায় না? বলে না, শুধু একটা ছেলের মুখ দেখা যাচ্ছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাণ্ড তুমি তো বুঝবে, ওটা তুলে ছাড়লে ও বুঝবে যে কথা বলছে, ভুল বুঝবে। মেনে মহতবস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মানুষের আল্লাহ পাক নবুয়তের ইজহার করাচ্ছেন, পুরস্কার করাচ্ছেন। নবী হয় নাই, নবুয়তের ইজহার করাচ্ছেন। সেজন্য আল্লাহ নবী যত কাছে আসছে, তত উজ্জ্বল, যত কাছে আসছে, তত ভালো। আমাদের খাদিজা তাওরাত খুলে দিচ্ছে। জিজ্ঞাসা করবো ঘটনাটা কেন শোনাচ্ছে, যদি বলতে পারে তাহলে আগামীতে আর কিছুটা বলবো, আর তাহলে ওইখানে আখেরে মজা করবো। পাওয়া যায় না শোনার লাগে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাওরাত খুলেছে, আর তাওরাত খুলে বারবার তাওরাত দিকে দেখছে, আর আল্লাহ রাসূলের দিকে দেখছে, যে হ্যাঁ যেমনি তাওরাতে লিখেছে। শামাইল আমার নবী, শামাইল বলেন জীবনের সমস্ত গঠন দেখছে, যে হ্যাঁ চোখের ভুলু যেমন বলেছে তেমন, নাক যেমন বলেছে তেমন, ঠোঁট যেমন বলেছে তেমন, দাঁত যেমন বলেছে তেমন, কানগুলো যেমন তো তেমন, বুকের অবয়ব যেমন তেমন, হাতগুলো যেমন, পা গুলো যেমন, সব ছবি মিলিয়ে দেখছে যে তাওরাতের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আল্লাহ নবী এসে সামান সামনে রেখে বসে গেছে, আর খাদিজা নাফিসার হাত দুটো ধরে বলছে, বান্ধবী জীবনের সুখের কথা তোমার সঙ্গে শেয়ার করি, দুঃখের কথা শেয়ার করি। আমি আমার জীবনের যে কথা কাউকে কোনোদিন বলি না, ওটা তোমাকে শোনাই, তুমি জানো আর আমি জানি। আমার একটা উপকার করবে বান্ধবী? নাফিসা বলে, বলো কি উপকার করতে হবে? বলছে নাফিসা একবার মুহাম্মাদের কাছে গিয়ে আমি খাদিজা বিয়ের পায়জামটা কি দিবি? বলছে আমি দ্বারা সম্ভব নয়, তুই বলগা। বলে তাহলে তুই আমার বান্ধবী কি দেবে? আমি লজ্জায় বলতে পারি না, তবে আমার মনে হচ্ছে আমার জীবনের শেষ ঝটিকা এখানে শেষ হবে। তুই নিজে গিয়ে বল। মাইসারাকে ডেকে বলছে, মাইসারা ভিতরে এসো। মাইসারা ভিতরে, আমার নবী বাইরে, সব সাথীরা বাইরে বসে, মারেরা করে হিজাব হয় নাই। বলছে মাইসারা, যাকে তোর সাথে পাঠিয়েছিলাম কি কি দোষ দেখেছি বল। বলে দোষের কথা বলবো? বললে হ্যাঁ। বলে যেতে যেতে অচল পড়ে যায়, কোন কায়দা যখন চলে না, কোন রকমের মাঠ ধরে যখন চলে না,
কোন বুদ্ধি যখন কাজ করে না, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কানের কাছে কি যেন বলে, উট সবার আগে আগে চলে। এইটা আমার দোষ হলো। একটা দোষের কথা বল, কি কি দোষ দেখেছি? বললে খাদিজা দোষের কথা বলবো। বললে হ্যাঁ। বলে সফরে যখন মানুষ ক্লান্ত হয়ে বৃক্ষতলায় বসে যায়, সবাই গাছের ছায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুকনো গাছের গোড়াতে বসে যায়। ঘুম থেকে উঠে দেখি শুকনো বৃক্ষেতে ফলে ফুলে ভরে যায়। কি আজীব বটে। একটা কমপক্ষে দোষের কথা বল। বলে দোষের কথা কি বলবো? আমি আপনার নেমো খেয়েছি, নেমো হারামি করবো না। গোটা সফরে দেখেছি মশা মাছি আমার নবীর গায়েতে বসে না। সপ্তাহ হেঁটে যায়, আমাদের জামা কাপড় গুলো নোংরা হয়ে যায়। মুহাম্মদের গায়ের জামা কাপড় ধুলোতেও নোংরা হয় না। আমি খাদিজা দোষের কথা বলবো কি? দোষ ওর ভিতরে দেখতেই পেলাম না। খাদিজা বলে না বেশা, আর দেরি করিস না, স্বপ্ন আমার সত্য হয়ে গেছে, যা গিয়ে পায়জাবটা দিয়ে আয়। আমার বাচ্চা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওকে এখানে রেখে দিয়ে শুনিয়ে দিচ্ছি ঘটনাটা। আমার আল্লাহওয়ালা ভাইরা, এরপরে অনেক লম্বা ঘটনায় চলে যাচ্ছে। আল্লাহর নবী নিজে বললেন আমার দ্বারা সম্ভব নয়, চাচার কাছে যাও। চাচার কাছ থেকে ফিরে এলো, বিয়ের কথাবার্তা সেদিন হয়ে গেল। আল্লাহর নবী যদি বিয়ে করার জন্য তৈরি হয়ে আসে, আমার আল্লাহ শুনিয়ে দেয়, আমার আল্লাহ পাক শুনিয়ে দেয়, ও আমার হাবিব, আজকে যে দুলহা চলেছে জমিনের উপরে, পৃথিবীতে এত ভালো দুলহা কোনোদিন চলে নাই, আর চলবে না। আমার হাবিব গো, খাদিজা আগে অনুমতি দেবে, পরে তুমি কবুল করে নিও। খাদিজা নিজের বিয়ের পায়গাম দিয়েছে, তুমি খালি কবুলটা করে নাও। আজ থেকে শুনে নাও, পৃথিবীর যত বড় সম্রাট কিংবা বাদশা হোক না কেন, পৃথিবীর যত বড় সুন্দর চরিত্রের মানুষ হোক না কেন, নারীর অনুমতি ছাড়া বিয়ে পাকা হবে না। এই কানুনটা চালিয়ে দাও। সব জায়গাতে পুরুষের রায় আগে হবে, বিবাহেতে নারীর রায় আগে নিতে হবে। বিবাহেতে নারীর রায় আগে। অমুক জায়গার ছেলে, অমুকের বেটা, এত নম্বর বেটা, সেটাও বলতে হবে। কোন বেটা লেজ পালাবে তা ঠিক কথা বলেন না? হ্যাঁ, কোন জেলায় বাড়ি, কোন গ্রামে বাড়ি, কত টাকা দেবে লোক তার বাড়ি, এত টাকার বদলে আমাকে পাঠিয়েছে। বাবা তুমি কি বলছো বলো। মেয়ে যদি বলে না, বলে শরবত দিস না, তুলে দে। হ্যাঁ না বলে। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীগুণরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য চলেছেন। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সাথী হবে খাদিজা। অনুমতি নারীর পেতে হবে। বিবি যখন এমনি হবে, চরিত্র করা তখন সহজ হবে। আমাদের খাদিজা বলেন, বিবাহের পরে থেকে 10 বছর পর্যন্ত আমার নবী সালাম দিয়ে এক সালামের জবাব পেয়ে গেছে, দ্বিতীয় সালাম দিতে হয় না। কি বলেছিলাম বলেন? মনে নাই? হুজুর ওরা তো গল্প শুনতে শুনতে শেষ করে দিয়েছি। আমি বলেছি বাবা, বিয়ের আগে দেখে বিয়ে করবো, তাকে পাঠা দিতে ভুলে যেও না। মনে আছে? আমার বাপজির, আমার সোনার বন্ধুরা, চরিত্রবতী দেখে বিয়ে করো, গুণবতী দেখে বিয়ে করো। বাপজিরা, সোনার আমারেরা, শুধু রংটা বাসাতে ডুবে গেলে হবে না। আল্লাহ
পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন এমন সাথী সবাইকে ঢুকিয়ে দেয় তাহাজ্জুদের নামাজ উঠে যেন কাদার সুযোগ হয় আল্লাহর দরবারে যেন বলতে পারো দুজনে একই সাথে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এটা যেন একই সঙ্গে দুজনে বলতে পারো এমন সাথী পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ থেকে ফিকির করো নিজে করে আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে রাতের বেলা রুকসুতি বাড়িতে যে ঘুমিয়ে গেছে আল্লাহ নবী এশার নামাজ জামাতে পড়তে গেছে এশার নামাজ জামাতে পড়তে গেছে আম্মা জান আয়েশা নামাজ পড়ে বসে বসে বাচ্চা ছেলে ঘুমিয়ে গেছে এশার নামাজ পড়ে নবী আমার উম্মতের সঙ্গে কথা বলছে আর ঘুমিয়ে গেছে বাড়ি ফিরে দেখে ঘুমাচ্ছে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে খাবার যাচ্ছিল খেয়ে শুয়ে বিয়ের আগের দিনে একটু মেয়েদের আমোদ ফুর্তি করে কাল বিয়ে হবে আর একটু হাসি আমোদ করে ওই রাতে এসব করতে করতে সে রাত শেষ হয়ে গেছে ঘুম হয়নি এই রাতে ঘুমিয়ে তাতে ছেলে মানুষ ফজরের আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর নবী উঠে ওযু করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে বসে পড়েছে চিন্তা করছে হায় রে হায় সারা রাতে স্বামীর খবর নিলাম না খেলো কি খেলো না তারপরে ফজর আযান হয়ে গেছে আর মনে হয় ভালোবাসা পাবো না আল্লাহর নবী ওযু করে পানির পাত্র হাতে করে এক পাত্র পানি এনে আম্মা জান আয়েশার কাছে নামিয়ে দিয়ে হাসতে হাসতে বলে আয়েশা আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি তুমি ওযু করে নামাজ পড়ে নাও আমি তোমার উপরে নারাজ না এইটাও শুনে না আমরা বলে কি বলতাম আসি দাঁড়া যাওয়ার হাত দুটি ও বেচারা কলিজে শুকিয়ে বুকের পাঁজরে লেগে যেত এইবার কি বিপদ হয় প্রথম দিনে মনে হয় মার খেতে হয় রে কাল ঘুমে না কথা বোঝেন না ও সারা জীবন আর স্বামীকে মানবে ডিম মান বলতো তুমি হুঁটলো গোবিন্দ প্রথম দিনই আমাকে মেরেছে ছোট লোক জীবনে মানবে স্বামীকে আজি এই জন্য শুনিয়ে দিচ্ছি শুনে না ওয়াইনটা শেষ করছি দোয়া করছি আগেই বলেছি ক্লান্ত শরীর যতক্ষণ পাচ্ছি চালিয়ে আসছি আল্লাহ কোরআনে হাকিম দিটা শুনিয়ে দিয়েছে দুটো আয়াত পড়েছি না দুটো আয়াতকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছি দেখে দেখ প্রথম আয়াত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আর দ্বিতীয় আয়াত হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার রাসূল যেটা দেবে ওইটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও রাসূলের আদর্শটা জীবনে এনে তুমি জীবন কাটাও দাঁড়িয়ে লোকেরা আর আমার ঘরে যুবকেরা আর আমার নবী দিয়ে খেত না না দিয়ে খেত তাড়াতাড়ি বল দিয়ে খাবে ইনশাআল্লাহ বলে হুজুর একটু ঝামেলা করলেন জলটা হচ্ছে হবে দাবার দিয়ে খাওয়ার গল্প কেন হবে বাবাজিরা শোনা লাগে না নবীর জীবন আদর্শ শুনতে এসছো নবী জীবনী শুনছো 30 বছর 40 বছর ধরে নবী দিবস হচ্ছে এই জায়গায় গিয়ে দেখি 40 বছর নবী দিবস 40তম নবী দিবস আলহামদুলিল্লাহ ঘটনা চলছে আমিনা আর হালিমা ওখানে 40 বছর শেষ কত খালি আমিনার ছেলে হলো আর হালিমা নিয়ে চলে গেল 40 বছর চলছে আর আমার বাকি তো হয়নি এই পর্যন্ত হয়েছে
যে আসে ওই খালি আমিনা আসে আর হালিমা আলী বলা 40 বছর শেষ আর কপাল আবাদে বাকি নবীর জীবনের 63 বছর শুধু ওই হালিমায় চলে গেল। আমার কপাল আবাদ। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমা শুধু ছেলে নিয়ে যাওয়ার ঘটনাটা শুনিয়েছে, আর হালিমার কোনো চরিত্র নাই, তার ছেলে নিয়ে যাওয়ারটাই আছে, আর কোনো চরিত্র নাই। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে খেতেন। কি বললাম বলেন? দিয়ে খেতেন, হক আদায় করে দিতেন। হাদিয়ার একটা খাসি এসেছে, ছাগল। আল্লাহ নবী খাসি ছাগলটা জবাই করলেন, গোশগুলো নিজে হাতে বানালেন, ভাগ করলেন, সব বিবিদের হাতে হাতে একটা করে দিলেন। জাইনাব তুমি নাও, আয়েশা তুমি নাও, রুকাইয়া তুমি নাও, সবার একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ হাতে করে নিয়ে মদিনার গলিতে বার হয়ে গেলেন। অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে বসেছেন, গোটা শরীর ঘেমে গেছে। খানিকক্ষণ ঠান্ডা হলেন, ঘামটা জুড়িয়ে গেল। আল্লাহ নবী আবার বসে টুকরো নিয়ে বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ থাকার পরে যখন বাড়ি ফিরেছেন, গোটা শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে, একেবারে ঘামে কাপড়গুলো ভিজে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদমি মাফ করে দেবেন, একবার জানতে পারি এই ভাগটা কার ভাগ, কাকে দিতে নিয়ে যাচ্ছেন আর ফিরে আসছেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই ভাগটা হলো খাদিজার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কত আগে মরে গেছে, কিন্তু কবে মরে গেছে, তো মোর আমার ভাগ আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বলেন, খাদিজা চলে গেছে। আমার খাদিজা চলে গেছে নাই, মদিনার গলিতে গলিতে যায়। আলাদা নজর করে দেখি, কোন যদি মদিনার বান্ধবী, মদিনার গলিতে কোন খাদিজার বান্ধবীকে দেখতে পাই, কিংবা বান্ধবীর কোন ছেলে মেয়েকে দেখতে পাই, এই গোশের টুকরোটা তার হাতে দেব, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলে আসবো, খাদিজা চলে গেছো আমি ভুলি নাই। ও বাবাজি, আমাদের দুটো বিয়ে করলে আর একটা বউয়ের আর খবর নাই। বউ যদি দুটো হয়, একটাতে নিয়ে খুশি হয়, আর একটা বেলায় আর খবর নয়। বিয়ে দুটো করেছো ঠিক আছে, তিনটে করেছো ঠিক আছে, কিন্তু ইনসাফ যেন সমান থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ও বুড়ি হয়ে গেছে বলে ওরা সোনা পাউডার লাগবে না, ছোটটার বেলা ডবল পাউডার দিলে কবরে তোমার যন্ত্রণা। যখন কিনবে তখন দুটো কিনতে হবে, বাপু নাই বাপু ফেলে দেবে, কিন্তু ভাগ ওকে আপনাকে দিতে হবে। যদি ভাগ আপনি দিতে না পারেন, বিয়ে করতে গেলেন কেন? কথা বোঝেন না? হ্যাঁ, ওই বেলা 20 টাকার ডাল, আর এর বেলা খাসির গোশত। রেস্তোরাঁ বলছে কবরে সরে দোস্ত, তোর ব্যবস্থাই করবো। ওই বেলা খালি 20 টাকার ডাল, আর এর বেলা খাসির গোশত। ঠিক আছে, আমিও ঠিক বাস চেঁচে রেখেছি, গোশত বার করছে। সেজন্য বন্ধুরা আমার, আল্লাহ নবী ভাগ দিতে চলেছে খাদিজা। কেন জানেন? জানেন কেন ভাগ দিতে চলেছে? ইনসাফের টাকাটা জানেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি মেয়েটার পরে আপনার এতটা, আমরা এত সুন্দরী সুন্দরী বিবি রয়েছে, বুড়িটার পরে এতটা। আল্লাহ রাসূলের চোখটা লাল, চেহারাটা হলুদ বরণ হয়ে গেছে। আর শোনাচ্ছে, আয়েশা যা বললে এই পর্যন্তই, চুপ করে যাও, আর দ্বিতীয়বার তোমরা বলবে না, আর দ্বিতীয়বার তোমরা বলবে না। মানে খাদিজা আমার জীবনের যে সময় এসেছে, যে সময় চলে গেছে, ওই সময়টা তোমরা জানো না, তোমরা দেখো না, তোমরা বুঝতেও পারবে না। মক্কার জমিনে যেদিন পাশে দাঁড়াবার কেউ ছিল না, সাথ দেবার কেউ ছিল না, বিপদে মুসিবতে কেউ হেল্প করার ছিল না,
এইরকম দুর্দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে খাদিজা তার জীবন যৌবন ধন সম্পদ যা ছিল সবটুকু নিয়ে আমার কাছে এসে সঁপে দিয়েছে, কোনোভাবে তাতে কৈফিয়ত করে নাই। ও খাদিজা শুনে নাও, খাদিজা যখন যাবার সময় হয়ে গেছে, পৃথিবী ছেড়ে যখন চলে যাবার টাইম হয়ে গেছে, মৌতের যন্ত্রণায় ছটফট ছটফট করছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে, খাদিজা ছটফট করছে। বাবাজিরা সোনার লালেরা, আল্লাহ নবী আসরের নামাজ পড়তে গেলেন, আর গিয়ে দেখলেন নামাজ পড়তে গিয়ে নামাজ সেরে ফিরে এসে দেখলেন যে খুব কষ্ট হচ্ছে, শুয়ে আছে, কপাল চামড়াগুলো একদম শুকিয়ে জড়ো হয়ে গেছে, আর মুখগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। আমাদের দেশে ছোটরা বলে বলতো কি করেছে গোলমাল গোলমাল, তাই জন্য বড় অত কষ্ট হচ্ছে। খাদিজার থেকে পবিত্র নারী পৃথিবীতে আসে না, আর আসবে না, তার মনে এত কষ্ট। আল্লাহ নবী মাথাটাকে কোলের উপরে তুলে নিলেন। ও বাবাজিরা, আল্লাহ নবী তার মাথাটাকে কোলের উপরে তুলে দিলেন, আর কপালে হাতটা বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তো শুকনো মুখের ভিতরে হাসির একটা রেখা পড়ছে, আর শোনাচ্ছে, না আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, খাদিজা এতটা আঘাত, এতটা কষ্ট সহ্য করছো যে মুখ কালো হয়ে গেছে, তারপরেও বলছো যে কষ্ট হয় না? বলে না, কি করে কষ্ট হবে? পৃথিবীর কোন স্বামী তার বিবিকে যদি খুব ভালোবাসে আর তার আরামের জন্য যদি মাথার কোনো বালিশ কিনে দেয়, তো বালিশের দামটা কত হবে? 200 টাকা হবে, 500 টাকা হবে, কি বাবা? খুব বেশি 1000 টাকা হবে, তার বেশি হবে? তার বেশি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যে বালিশটা মাথায় দিয়ে আছি, এটা হলো আরশের মেহমানের বালিশ। আমি রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশার কোলের উপরে মাথা রেখেছি। এত ভালো বালিশ যার মাথায় থাকে, তার কষ্ট হতে পারে? তার কষ্ট হবে। বিছানায় শুয়ে অন্তিমকালে জান যাচ্ছে, তখন বিবিকে স্বামী কোলের উপরে নিয়ে কপালে হাত বুলাচ্ছে। আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা কি? বুড়ো হয়ে গেলে আর ঘুরে খবর নেয়। বেচারি বিছানায় শুয়ে ছটফট করছে, এই মনে খবর আসছে চারদিকে। ও বাইরে বসে বসে বুড়ি খাচ্ছে, দাঁত জামাই জিজ্ঞেস করে, দাদু দাদি কেমন? মরবে? আমি বুঝতে পারছি কোনো টান আছে মনে হচ্ছে, তার মানে ভেবি ভেবি দেয় যায়। কোন চিঠি না, এই মুসলমান মনে হচ্ছে। বলে বোকা, স্ত্রীর মাথা যদি স্বামীর কোলে থাকে আর মৌতের মতো কষ্ট হয়, আর স্বামী যদি কপালে চুমো খায়, মৌতের কষ্টের অর্ধেক কমে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার কথায় বিশ্বাস করেন আর নাই করেন, বাড়িতে যান, যদি বিবি থাকে, যে বিবি শরীরে এক টুকরো গোশ নেই, শুধু কটা হাত পড়লে খটখট আওয়াজ হচ্ছে, যদি এইরকম বিবি থাকে, আর সেই বিবি যদি আদর করে আপনাকে কোলের উপরে মাথাটা নিয়ে কপালে হাত বুলিয়ে দেয়, তো কসম খোদার করে বলছি, জান্নাতের সুখ হার বেড়ে যায়। জান্নাতের হুলেরা পর্যন্ত লজ্জায় মুখ নামিয়ে দেয়, লজ্জায় মুখ নামিয়ে দেয়। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী খাদিজার কপালে হাত বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে, কষ্ট হচ্ছে? বললেন না। না মুখে বলেছে, চোখে পানি চলে এসেছে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, মুখে বলছো না, আর চোখে পানি কেন? কি হলো বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো জিনিস চাইবো, আপনি দেবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই বিয়ের দিন থেকে আজ পর্যন্ত তোমার চাইতে মন যায় না? এক মন চাইতে মনে গেছে যখন একেবারে আজরাইল মাথার কাছে এসে গেছে? বললে হ্যাঁ। বলেন আপনি দেবেন? আল্লাহ রাসূল সেদিন কথা দিয়েছিলেন, খাদিজা তুমি যা চাইবে আমি তাই দেবো। বলো, আজ আমি তোমার দেবো। সারা জীবন আমি যা চেয়েছি তোমার কাছে তুমি সব দিয়েছো, আজকে তুমি আমার কাছে বলো, আমি চেষ্টা করবো তুমি যা চাইবে আমি দেবো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরার পরে কাপড়ের কাপড় একটু ভালো দেবেন তো? বললেন, খাদিজা, ওটা জিজ্ঞাসা করার কথা, ওটা জিজ্ঞাসা করার কথা। মক্কা মদিনার সব থেকে দামি যে কাপড়টা হবে, আমি সেই কাপড়ে তোমাকে কাপড় দেবো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা আমার দরকার নেই, ওটা আমার বাচ্চাদের জন্য রেখে দেবেন। এই বাচ্চারা, এই যে আমরা, আয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাপড়টা আপনার গায়ের একটা জামা দেবেন। আল্লাহ নবীর সাথে শুনেছিলেন, খাদিজা বলো, ইয়ামানি নেবে না সুদানি নেবে? কোন জামাটা পছন্দ করো, কোন জামাটা তোমার ভালো লাগে বলো খাদিজা, আমি নবী সেই জামাতে তোমাকে কাফন পরিয়ে দেবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটা জামা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যে জামাটা আপনি গায়ে দিয়ে উম্মতের নাজাতের জন্য দাওয়াতের কাজে বার হয়ে গেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতের জন্য মদিনার গলিতে গলিতে ঘুরেছেন, মদিনার ধুলোবালিতে জামাটা মোটা হয়ে গেছে, আমি খাদিজা ওটাকে কেচে পরিষ্কার করেছি। আবার আপনি পরে গেছেন, পরতে পরতে জামাটা ছিঁড়ে গেছে, আমি খাদিজা খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি। আল্লাহর হাবিব গো, সেলাই করার একটা সময় এমন হয়েছে, মোটা জায়গার কাপড়টা উঠে চলে গেছে, আমি চটের তালি দিয়েছি, কোন জায়গায় চামড়ার চালি দিয়েছি। এরপরে যখন আর পরার মতো কোনো ব্যবস্থা নাই, এত নরম হয়ে গেছে, পড়লেই পেটে যাচ্ছে, আল্লাহর হাবিব যখন বাদ দিয়ে দিয়েছেন, আমি খাদিজা কাপড়টা কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখেছি। আমি যখন মারা যাব, আমার কাপড়ের জায়গাতে ওই জামাটা আপনি পরিয়ে দেবেন। আপনার গায়ের পরনের ওই জামাটা পরে আমি যখন কবরে গিয়ে ঘুমাবো, কবরের মাটি আপনার পবিত্র গায়ের জামার বরকতে আমি খাদিজা আমাকে কোনো বিয়াদবি করবে না। এটা হলো ভালোবাসার নমুনা, এটা হলো মুহাব্বতের নমুনা। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আর একটা কি বলো? আল্লাহর হাবিব, আমি জীবনে বিছানায় কোনদিন একা ঘুমাই না। আপনি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন না, মাসের পর মাস আর বছরের পর বছর যতবার আপনি এসে দেখেছেন খাদিজা, একটাকে সাড়া দিয়েছি আল্লাহর হাবিব। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা গো, তুমি কি ঘুমাও না? আল্লাহর হাবিব সেদিন শুনিয়েছিলাম, যতক্ষণ বিছানার সাহেল চাইছে শুনে না, সেবিকার দাসীর বিছানায় শোয়ার অনুমতি হয় না। আল্লাহর হাবিব, আপনাকে বিছানায় না নিয়ে জীবনে কোনোদিন আমি বিছানায় ঘুমাই না, কিন্তু পৃথিবীর প্রত্যেকটি স্বামীর মতো আমি যখন মারা যাব, আপনি আমাকে নিয়ে অন্ধকার কবরে একা রেখে দিয়ে চলে আসবেন। অন্ধকার কবর বড় ভয় লাগে আল্লাহর হাবিব, একা বিছানায় কি করে থাকবো কবরের ভিতরে। তাই আপনার কাছে আমার অনুরোধ রইল, আল্লাহর হাবিব, কবরের কাছে আপনি একবার বলে দিয়ে আসবেন, যেন কবরে আমার কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে কথা দিয়েছিলেন, খাদিজা রে, আমি কবরের কাছে গিয়ে বলে আসবো
কবরের সঙ্গে যা সাক্ষাৎ করার পরে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন। তাই তারিখ লিখছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবর খোলা হয়ে গেছে। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন, গায়ের মোবারক জামাটাকে খুলে দিলেন, খালি শরীরটা, খালি মোবারক শরীরটা কবরের চারিদিকে মাটির গায়ে স্পর্শ করিয়ে দিলেন। আর কবরের কাছে বসে বললেন, কবরে আমার খাদিজা আসছে, বড় ভয় করে কবর, তুই যেন কবরে বেশি ভয় দেখাস না। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আব্বাজান খাদিজার কপালে হাতটা বুলিয়ে দিয়েছে। আম্মাজান খাদিজার চোখ দিয়ে পানি আরো গড়াচ্ছে, আরো বেশি পানি গড়াচ্ছে। জিজ্ঞাসা করছে, খাদিজা বললাম কবরের জামায় তোমার কাপড় বানিয়ে দেব, এটাও কথা দিলাম কবরে গিয়ে বলে আসবো, তারপরও কেন কেন? ও মুসলমানের ছেলেরা, এ হলো বিবি রে, এই হলো বিবি। শোনাচ্ছে স্বামী, রাতের বেলা সারা দিতাম আমি চলে গেলে আপনি এলে কাকে সারা দেবেন? কি আপনার দরজাটা খুলে দেবে? শীতকালে গরম পানি করে আপনার ওজুর ব্যবস্থা কে করে দেবে? আল্লাহর হাবিব, আমি যাবার সময় বুঝতে পারছি না কার হাতে আপনাকে রেখে যাব, কে আপনাকে সেবা করবে। আল্লাহ নবীর চোখে পানি, খাদিজার চোখে পানি। কে জিম্মেদারি নেবে, কার হাতে জিম্মেদারি দেব? ওই সময়তে ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা পাশে বসেছিলেন, কথাগুলো সব শুনে নিয়ে বাপের গলাটা জড়িয়ে ধরে কপালে আদর করে আলতো করে চুমো খেয়ে বলেছিল, আব্বা গো, আপনি আমার মাকে বলে দেন আজ থেকে আমি আমার আব্বার জিম্মেদারি নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কেঁদে গিয়ে বলেছিল, খাদিজা আমার একটা মা মরে গেছে যে আমাকে আদর করতে পারে নাই, আমার আর একটা মা এখনো বেঁচে আছে খাদিজা, আমার আর কোনো চিন্তা নাই। এ হলো বিবি, দুনিয়া ছেড়ে চলে যাবে, যাবার সময় ভাববে আর কাঁদবে, আমার সাথে কার কাছে এসে বসবে, কেউ গায়ে হাতটা বুলিয়ে দেবে, ঘেমে গেলে আঁচল দিয়ে মুখটাকে মুছে দেবে, ঠান্ডা খাবারটাকে গরম করে দেবে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা হজে যান, যারা গেছেন তারা গেছেন, যারা যান নাই তাদেরকে মনে রাখছি, যদি সম্ভব হয় একবার মায়ের কবরটা জিয়ারত করে আসবেন আর বলে আসবেন, মা সারা জীবন উম্মতের জন্য কেঁদে গেলে একবারও নিজের জন্য কোনোদিন কাঁদলে না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় ভালোবাসার কাছে থাকা বিবি হলেন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক আপনাকে আমাকে সারা জীবন নবীর জীবন আদর্শ দেখে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আর মুসলমানের ছেলে, ইসলাম ভুলে গেছো, গাছতলা থেকে ধুলো দিয়ে মাথায় মেখে চলছে, কবর ডাঙ্গা থেকে ধুলো নিয়ে গায়ে মাখছো, বাবার কবরে ধুলো ধুলফুল মাখছো। ধুলো মাখা ইসলামের শরীয়তে জায়েজ আছে, ইসলামে ধুলো মাখা শরীয়তে জায়েজ আছে। আপনাদের জানা আছে কিনা জানি না, বলেন জায়েজ আছে না নাই? ধুলো মাখা জায়েজ আছে নাই? আছে, আছে, ইসলামে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ধুলো মাখতে পারো। ধুলো মাখার ইচ্ছা আছে আপনাদের? আছে বাবা? কি বলছো, ধুলো মাখার ইচ্ছা আছে? ওই রাস্তার ধুলো না, ধুলো মাখার ইচ্ছা আছে তো? হ্যাঁ না বলো, থাকলে তো শুনিয়ে দিচ্ছি ছোট্ট করে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, সাহাবীদের নিয়ে দ্বীনের কথা শোনাচ্ছে, কোরআনের কথা শোনাচ্ছে, আখিরাত মুখী করছে, সাহাবীকে আখিরাত মুখী করছে।
হঠাৎ আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে পড়লেন। সাহাবীদের বললেন এখানে চুপচাপ করে দাঁড়াও, এখানে দাঁড়াও, কেবল বলে পা 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 করে মদিনার দরজার কাছে চলে এসেছে। দূর থেকে দেখে একটা উট আসছে, আল্লাহ নবী তাকিয়ে আছেন। উটটা কাছে এলো, উটের দড়ি ধরে আস্তে করে বসিয়ে দিলেন। উটের পিঠের হাওদাজের দরজাটা খুলে দিয়েছে। এক ভদ্র মহিলা উটের পিঠে যখন হাওদাজের দরজা খুলেছে, নামতে শুরু করেছেন, আল্লাহর নবী হাঁটু গেড়ে বসে গেলেন। আমার রাসূলের কাঁধের উপরে হাত রেখে খাদিজা যখন ভদ্র মহিলা যখন নেমে গেলেন, হাত ধরে নিয়ে মসজিদের ভিতরে এলেন। আল্লাহ নবী গায়ের মুবারক চাদরটা ধুলোর উপরে বিছিয়ে দিয়েছে, ভদ্র মহিলাকে বসিয়ে দিলেন। ওমরে ফারুকের রক্ত টকবক টকবক করে ফুটছেন, মনে মনে করছে যদি একবার নবী বাধা না দিত, আমার রাসূলের চাঁদের উপরে দাঁড়ানো জনমের মতো স্বাদ মিটে যেত। পা থাকতেও থাকত না, পা থাকতেও থাকত না। আল্লাহ চাদরের উপরে বসিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। আমার বাপজিরা আমার শোনার চাল বলতো, বেশ কিছুক্ষণ কথোপকথন হলো ইশারায়। দূর থেকে দেখতে পাচ্ছে মাথা নড়ছে, কথা হচ্ছে, কিন্তু আওয়াজ শুনতে পাওয়া যায় না। অনেকক্ষণ কথাবার্তা হয়ে যাওয়ার পরে ভদ্রমহিলা উঠে গেলেন। আল্লাহ নবী হাত ধরে উঠে পিঠে চাপিয়ে দিলেন। আর ধুলো মাখা চাদরটা গায়ে মেখে নিলেন, গায়ে পরে নিলেন। দাঁড়িয়ে আছেন দরজার কাছে। উট যত দূর চলেছে আল্লাহ নবীর নজর তত দূর চলেছে। উট যত দূর চলেছে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, নজর আড়াল হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দুটো পানিতে ভরে গেছে, পা 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 করে মেম্বরে বসে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বেয়াদবি মাফ করে দেবেন, অপরাধ মার্জনা করে দেবেন। আল্লাহর হাবিব জানতে পারি ভদ্র মহিলাটাকে, আপনার মোবারক গায়ের চাদর উপরে চাপলো কি করে? আপনি চাদরটা তুলে সব চাদরে লাগা ধুলোটা গায়েতে লাগিয়ে দিলেন ভদ্র মহিলাকে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টপ 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 করে গড়াচ্ছে, বলছে সাহাবারা রে, সব আছে, আমার মা নাই রে, আমার মা চলে গেছে, বহুদিন মাকে দেখি নাই। ওই ভদ্র মহিলাটা আর কেউ না, উনি হলেন আমার দুধমা হালিমা। এসেছিল, আমি রাসূল বসতে দেওয়ার মতো জায়গাটা কিছু ছিল না, তাই দেরি হবে বলে গায়ের চাদরটা বিছিয়ে দিলাম। আর যখন চলে গেছে মা আমার, মায়ের পায়ের ধুলোটা যে চাদরে লেগেছে ওটা ঝেড়ে ফেলে দেওয়া নয়, আমি রাসূল ওটা গায়েতে মেখে নিলাম। মুসলমানের ছেলে কোন জায়গাতে যখন যাবে, কোন জায়গায় যখন যাওয়ার দরকার হবে, কোন বিচারে যাবে, কোন ফয়সালাতে যাবে, কোন আদালতে যাবে, তখন যদি মনে হয় নবীর মুহাব্বতের কথা, মাকে বলো, মা বসো, একবার পায়ের ধুলোটা আমাকে দিতে দাও। ভালোবাসার মানুষের পায়ে চুমো খাও। আমি বারণ করবো না রে বোকা, যদি পারো মরার আগে মায়ের পায়ে একবার চুমো খেয়ে দিও। আল্লাহ নবী বলেন, জান্নাতু তাহতা কাদামাইহি। আবু সন্তান যখন মায়ের পায়েতে চুমো খায়, আরশের ফেরেশতারা বড় খুশি হয়, আরশের ফেরেশতারা বড় খুশি হয়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা কেন এমন খুশি, কি এমন আনন্দের খবর পেলে বলো? আল্লাহর হাবিব আয় রব্বুল আলামিন, আল্লাহ আয় পরওয়ারদিগার আলম মাওলা হাকিম, জমিনে এক বাচ্চা তোর মায়ের পায়েতে কেমন করে চুমো খায়, কত সুন্দর লাগে দেখতে ভাই। আল্লাহ পাক শোনায়, ফেরেশতারা রে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের পায়েতে চুমো খেয়েছে, দুনিয়া দেখেছে বাচ্চা মায়ের পায়েতে চুমো খেয়েছে, ও দেখেছে, ওর মাও দেখেছে মায়ের পায়েতে বাচ্চা চুমো খেয়েছে। আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, আমার বান্দা জান্নাতের দরজায় চুমো খেয়েছে।
ধুলো মাখার শখ আছে বাবা, তো মায়ের পায়ে ধুলো নেবে, আব্বার পায়ে ধুলো নেবে। সংসারের মুসিবত দূর করার জন্য, বাড়ির ছেলে মেয়ের রোগ দূর করার জন্য অনেক ধুলপুর, অনেক তেল তাবিজ মেখেছো তো, আজ বলে দিচ্ছে একটা তাবিজ কিনতে পারবে বাবা, অল্প পয়সা না, মুসিবত দূর করার একটা তাবিজ দেবো, কিনবে বাবা? আরে বলো কিনবে? একটা ভালো দেখে গামছা কিনবে, কিংবা একটা ভালো তোয়ালি কিনবে, মায়ের বিছানার পাশে রেখে দেবে। সন্ধ্যাবেলা মা যখন শোবে, বয়স্ক মহিলা জুতো ভালো করে পরতে পারে না, খালি পায়ে ঘোরাঘুরি করেছে, বউরা তো আর ওদিকে নজর দেবে? দেবে না, দেবে না। তোমার এই ভালো গামছাটা দিয়ে, ভালো তোয়ালিটা দিয়ে মায়ের পা দুটো একটু মুছে দিয়ে, আব্বার পা দুটো একটু মুছে দিয়ে, আর গামছাটা তোয়ালিটা তুলে রেখে দেবে। সকাল সন্ধ্যায় যখন তোমার ছেলে মেয়েরা উঠে মুখ হাত পা ধুইবে, সকালবেলা সন্ধ্যাবেলা ওই গামছাটা দিয়ে বলবে এইটাই মুখ মুছবে। তুমি বাচ্চার মুখটা ওই গামছাটা দিয়ে মুছে দিও। তোমার মায়ের পায়ের ধুলো যে গামছাটা লেগে আছে না, ওই ধুলোটা যখন তোমার বাচ্চার মুখে লাগবে, গায়ে আর মাথায় লাগবে, তো খোদার গজব যদি নামে না, তো সে এসে দূর থেকে দাঁড়িয়ে ভাববে নামবো কি নামবো না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে যে যেখানে মায়ের পায়ের ধুলো লেগে আছে আমি নামবো কি নামবো না। আমি বলে দিচ্ছি নামবে না। কেন জানেন? কবরে কোনো মানুষের যদি আযাব হয় আর সে ব্যক্তি যদি আমার নবীর সুন্নতের তাবেদারি হয়, তো খোদার কসম বলছি ফেরেশতারা আযাব দিয়ে ফিরে চলে যায়। মাইয়ের অপরাধ হয়েছে, মাইয়ের কবরে আযাব চলে এসেছে, হাত তুলেছে মারবো বলে, ফেরেশতা হাত তুলেছে মারবো বলে, আওয়াজ আসছে উপর থেকে, আও ফেরেশতা আমার বান্দা অপরাধ করেছে, মারো। শাস্তির যোগ্য সে শাস্তি পাবে, শাস্তি পাক। কিন্তু ফেরেশতারা রে, আমার নবীর সুন্নত যেখানে আছে ওইখানটায় মানিস না। আমার নবীর সুন্নতের উপরে যেন তোর হাতের আঘাতটা লাগে না। ও মুসলমানের ছেলে, তোমার মুখে যদি দাড়ি থাকে অপরাধ হতেই পারে মানুষের, তো তোমার মুখে যদি আল্লাহ নবীর সুন্নত থাকে, কসম খোদা বলছি ফেরেশতার হাত ওখানে পড়বে না, ফেরেশতা ওখানে হাত দেবে না। তোমার গায়ে যদি সুন্নতি পোশাক থাকে, তো তাহলে তোমার গায়েতে আর খোদার গজবের শাস্তি পড়বে। আল্লাহ বিকল্প ব্যবস্থা করে দেবে, কিন্তু তোমার কবরে আর আযাব আসবে না। আল্লাহ নবীর সুন্নত যেখানে থাকে সেখানে আল্লাহর আযাব আসে তুমি বলে না। তোমার মায়ের পায়ের ধুলো যদি ছেলের গায়ে থাকে, আযাব আসবে কি করে? মুসিবত আসবে কি করে? কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? দুর্ভাগ্য কোথায় জানেন? 14টা মজা আমার জন্য, 22টা মজা বিবির জন্য। ছেলেদের তো মজার হিসাব নাই, মার জন্য একটাও নাই। মায়ের জন্য বল একটাও নাই। হায় বাবা, সেটা বলে দিয়ে গেল। যদি খোদার গজব থেকে নিজেকে বাঁচাতে চাও, বাচ্চাদের বাঁচাতে চাও, একটা ভালো গামছা কিনে মায়ের কাছে রেখো, বাপের কাছে রেখো। একটা ভালো তোয়ালি কিনে মা বাবার কাছে রেখো। আর পারলে একবার পাটা মুছে দিও। বোকা, যাদের বাপ চলে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করে বাপ চলে গেলে কি জ্বালা। যাদের আছে তারা বুঝতে পারে না। নিয়ামত যতক্ষণ হাতে থাকে বুঝতে পারা যায় না। আজ আফসোসের কলিজা ফেটে যাচ্ছে, মনে মনে হচ্ছে কেন হাত ছাড়া করলাম, কেন হাত ছাড়া করলাম, কেন হাত ছাড়া করলাম, কেন হাত ছাড়া করলাম। আজ বাপ থাকলে এত কষ্ট হতো না, আজ মা থাকলে এত কষ্ট হতো না, আজ বাপের কথা শুনলে এত কষ্ট হতো না, মার কথা শুনলে এত কষ্ট হতো না। যাদের মা আছে তারা বুঝতে পারে। এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছে, ওটা আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এবারে হাদিসের একটা টুকরো শুনিয়েছিলাম, ওটা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের দায়ী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল হবে হাসর তার সঙ্গে হবে। নবী দিবস দিয়েছি, মিলাদে বসেছি, আফসোস করেছি, নবীর জীবনে শুনেছি, কিন্তু আমার জীবনটা নবীর জীবনের সঙ্গে মিলেছে তো? আমার জীবনটা নবীর জীবনের সঙ্গে মিলেছে তো? তাহলে কিয়ামতে আর নবীর সঙ্গে ওটা হলো না, নবীর জীবনই শোনা হলো, কিন্তু কিয়ামতে নবীর সঙ্গে ওটা হলো না। তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। আমি আল্লাহ আমার ধর্ম যদি, আমার পছন্দ যদি তোমার পছন্দ না হয়, আমার পছন্দ যদি তোমার পছন্দ না হয়, তুমি যা আমল করবে কোন আমল আমার দরবারে কবুল নয়। ও নবী দিবস দেনে ওয়ালারা, শুননে ওয়ালারা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা পছন্দ না হয়, মিলাদ হবে, ওয়াজ হবে, বছরে বছরে মজলিস হবে, কিন্তু কবরে গিয়ে দেখতে পাওয়া যাবে সব বাদ পড়ে যাচ্ছে, সব বেকার হবে। এজন্য জলসায় বসে আছি যারা, মনে মনে নিয়ত করি বাবা এ দুনিয়া ছেড়ে চলে যাব, নবীর সুন্নাত কোনদিন ছাড়বো না। মনে রাখবেন ইনশাআল্লাহ।